দেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ 2025। মৎস্য সম্পদ আল্লাহর দান। আল্লাহর এই দানকে আমরা কেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছি না? কোথায় আমাদের গলদ? কি পদক্ষেপ নিলে আমরা এই সম্পদকে দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব? নদীভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম নদীর কথা মনে করে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের যথাযথ দিক নির্দেশনা এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ কাম্য নয়। উদাহরণস্বরূপ বলা যায়, বঙ্গোপসাগরে আমাদের সীমানায় বিদেশি ট্রলারের মাছ ধরা বন্ধের কঠোর ব্যবস্থা নিতে হবে। নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ রাখতে প্রয়োজনীয় প্রণোদনা দিতে হবে। জেলেদের প্রাপ্য প্রণোদনা সময়ের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করতে হবে। প্রণোদনা প্রদানের ক্ষেত্রে দুর্নীতি যেন না থাকে তা নিশ্চিত করতে হবে। উপরোক্ত বিষয়গুলো সাগর ও নদ নদীর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি দেশের অভ্যন্তরে লক্ষ লক্ষ মৎস্য চাষির ক্ষেত্রেও প্রাসঙ্গিক। তারা প্রতিনিয়ত বাজারে হরেক রকমের মাছ সরবরাহ করছেন, কিন্তু তাদেরও রয়েছে নানান সমস্যা। প্রায় বিভিন্ন সংবাদপত্রে দেখা যায় মৎস্য খামারে বিষ প্রয়োগ করে খামারিকে সর্বশান্ত করা হচ্ছে। শত্রুতামূলক এই ধরনের কর্মকাণ্ডকে বিশেষ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিচার করতে হবে। কঠোর শাস্তি না হলে এ ধরনের কাজ বন্ধ হবে না বলে মনে করে নদীর কথা। মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য হলো অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।